হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আজকে আমরা বাংলা প্রথম পত্রের প্রথম অধ্যায় বাংলাদেশের প্রকৃতির অনুশীলনী পড়ব। তো প্রথমে শুরু করা যাক। এক নাম্বারকে লেখা আছে, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করে অর্থ বলি এবং শব্দ দিয়ে বাক্য তৈরি করি। আমরা পাঠ থেকে তৈরি করতে পারি, আবার পিছনের শব্দকোষ থেকেও নিতে পারি। আমার লেখা আছে, এই যে দেখো ফ্রেন্ডস, সব কিছু এখানে আছে। ইলশে গড়ি হালকা ঝিরঝিরে বৃষ্টি, মুষলধারে খুব বড় বড় ফোঁটায় যখন বৃষ্টি পড়ে। পেঁজা তুলো ধুনে বা টেনে আঁশ বের করা, তুলা। ঋতু, 6টি ঋতু। বর্ষাকাল বৃষ্টির সময়। অসহ্য, যা সহ্য বা সহ্য করা যায় না। গ্রীষ্ম, গরমকাল। বিচিত্র, বিস্ময়কর। নবান্ন, নতুন ধান কাটার পরে একটি অগ্রহায়ণ মাসে অনুষ্ঠিত উৎসব। তারপরে আমরা পড়ব 2 নাম্বার, নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। ক নাম্বার, বাংলাদেশের বছরে কয়টি ঋতু আসে যায়? উত্তর, বাংলাদেশে বছরে 6টি ঋতু আসে যায়। খ নাম্বার, বছরের 12 মাসের নাম বলি ও লিখি। বছরের 12 মাসের নাম এখানে আমার কাছে লেখা আছে। বছরের 12 মাসের নাম হলো বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। গ নাম্বার, কোন কোন মাস নিয়ে কোন কোন ঋতু হয় বলি ও লিখি। বৈশাখ জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল, আষাঢ় শ্রাবণ বর্ষাকাল, ভাদ্র আশ্বিন শরৎকাল, কার্তিক ও অগ্রহায়ণ হেমন্তকাল, পৌষ মাঘ শীতকাল। বর্ষা ও শীত ঋতুর তুলনা করি। বর্ষা শীত ঋতুর তুলনা এখানে দেওয়া আছে। 1. বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয়। 2. বর্ষাকাল আষাঢ় শ্রাবণ মাস নিয়ে গঠিত। 3. আকাশ তখন কালো মেঘে ঢেকে থাকে। 4. আরও নানা ফুল ফোটে। শীতকালে প্রচুর শীত পড়ে। শীতকাল পৌষ ও মাঘ নিয়ে হয়। ঘন কুয়াশায় চারদিক ঢেকে যায়। পিঠাপুলি খাওয়া উৎসব হয়। ইও নাম্বার লেখছে, কোন ঋতু আমার বেশি পছন্দের কারণ লিখে জানাই। তোমাদের পছন্দ মতো একটি ঋতু দিতে পারো। আমি আমার পছন্দের ঋতু বলছি। আমার পছন্দের ঋতু গ্রীষ্মকাল, কারণ এই সময় মধুমাস হয়। এই সময় আম, জাম, কাঁঠাল, লিচু এবং অনেক ধরনের মিষ্টি মিষ্টি ফল পাওয়া যায়। এই সময় গরম থাকার কারণেও খুব অসহ্য লাগে, কিন্তু গ্রীষ্মকালকে আমরা সকলেই মধুমাস বলি। 3 নাম্বার, ডান দিক থেকে ঠিক শব্দ বেছে নিয়ে খালি জায়গায় লিখি। আমাদের দেশ ষড়ঋতুর দেশ। গ্রীষ্মকে বলা হয় মধুমাস। বর্ষায় ফোটে কদম, কেয়া ও আরও নানা ফুল। হেমন্ত সোনালি ধানের ঋতু। শীতকালে উত্তরে হাওয়া বয়। 4 নাম্বার, ডান দিক থেকে শব্দ বেছে নিয়ে বাঁ দিকের শব্দের সঙ্গে মেলাও। যাওয়া, আসা, খেজুরের রস, বসন্তকাল, ফুরফুরে বাতাস, পিঠা পুলি, গ্রীষ্ম, প্রচণ্ড গরম। 5 নাম্বার, নিচের ছকের খালি ঘরে বৈশিষ্ট্য অনুযায়ী ঋতুর নাম লিখি। বৈশিষ্ট্য ঋতুর নাম। আকাশ তখন কালো মেঘে ছেয়ে যায়। বর্ষাকাল, নদীর পার সাদা কাশফুলে ভরে যায়। শরৎকাল, রৌদ্রের অসহ্য তাপ
অনুভূত হয়। গ্রীষ্মকাল, এই ঋতুতে খেজুরের রস দেন তৈরি হয় নানা পিঠাপুলি। শীতকাল, এ সময় কৃষকের ঘরে ফসলে ভরে ওঠে। হেমন্তকাল, গাছে গাছে জেগে ওঠে নতুন সবুজ পাতা। বসন্তকাল। 6 নাম্বার, নিচের বাক্যটি পড়ি এবং বিশেষ্য ও বিশেষণ পদ সম্পর্কে জেনে নিই। কোকিলের ডাক মিষ্টি। ব্যক্তি, বস্তু, সময় বা স্থানের নাম হলেই তা বিশেষ্য। উপরের বাক্যটিতে কোকিল হলো বিশেষ্য পদ, কিন্তু কোকিলের ডাক কেমন? মিষ্টি। এটি বিশেষণ পদ। যে শব্দ বিশেষ্য পদের কোনো গুণ বা চরিত্র প্রকাশ করে সেটাই বিশেষণ। এখানে বিশেষণ পদ হয়েছে মিষ্টি। বিশেষ্য কোকিল, বিশেষণ মিষ্টি। এবার নিচের বাক্যগুলি পড়ি। পদগুলো বিশেষ্য পদগুলিতে গোল চিহ্ন দিয়ে এবং বিশেষণ পদগুলোর নিচে দাগ দিয়ে শনাক্ত করি। তখন হাড় কাঁপানোর নিচে এই চিহ্ন হবে, আর শীতে গোল হবে। আকাশ হয়ে উঠে ঘন দাগ চিহ্ন, নীল গোল চিহ্ন। ফুরফুরে সুন্দর বাতাস বয়। সুন্দরের নিচে দাগ চিহ্ন, নীল গোল চিহ্ন। গ্রীষ্মের মিষ্টি ফল পাওয়া যায়। গ্রীষ্মে গোল দাগ, মিষ্টি ফল, দাগ চিহ্ন। কর্ম অনুশীলন, আমরা দেখা চারপাশের প্রকৃতি সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখি। তোমরা এটা নিজেদের মতো লিখতে পারো। আমি আমারটা বলি। আমাদের প্রকৃতি অনেক সুন্দর, আশেপাশে অনেক গাছ গাছালো আছে। এখানে এই গাছ আমাদের অক্সিজেন দেয়। রাস্তায় অনেক ধরনের প্রাণী দেখা যায়, যেমন কুকুর, বিড়াল ইত্যাদি। কুকুর আমাদের চোর পুলিশের হাত থেকে বাঁচায় এবং আমাদের এলাকাকে নিরাপদ রাখে। বিড়াল রাস্তায় রাস্তায় যখন ঘুরে, আমাদের উচিত তাদেরকে দুধ, মাছ এবং অথবা ভাত দিতে। আজকে তাহলে আমাদের অনুশীলনী শেষ। আমাদের ভিডিও যদি আপনাদের ভাল লাগে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব এবং লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।